হ্যালো এভরিওয়ান, মালদ্বীপে ফুলুসডু আইল্যান্ডে সবাইকে স্বাগত। আমরা আগের দিন ফুলুসডুতে পৌঁছে কিছুটা টায়ার্ড ছিলাম। তা সত্ত্বেও যেহেতু আমরা সমুদ্র সৈকতে এসেছি আর এখান থেকে আমরা সূর্যোদয় দেখব বলে এবং সেই সাথে সাগরের উত্তাল গর্জন শুনব বলে সেই ভোরে ঘুম থেকে উঠে চলে এলাম নদীর তীরে। ও সে এক অন্যরকম সৌন্দর্য, সে এক অন্যরকম অনুভূতি, যেন সমুদ্রের এক চিরে সূর্য উদয় হওয়া এবং সমুদ্রের পক্ষে সূর্যকে হারিয়ে যাওয়ার দৃশ্য অবলোকন করার নিঃসন্দেহে দারুণ ব্যাপার। তাই পর্যটকদের কাছে ফুলুসডু আইল্যান্ড বেশ আকর্ষণীয়। তো ভিউয়ার্স, ভোরের আলো ফোটার আগে চলে এলাম বিচের ধারে। খুবই বাতাস, সাথে প্রচণ্ড জোয়ারে শব্দ, এই সমুদ্রের গর্জন দেখতে কি যে ভালো লাগছিল। সবে মাত্র ভোরের আলো ফুটে উঠল, সাথে পাখি কিচিরমিচির শব্দ। আবহাওয়াটা মনে হচ্ছে কিছুটা ক্লাউডি, হয়তো আজ সূর্য নাও উঠতে পারে, কারণ মেঘ এসে ঢেকে যাচ্ছে। তো ভিউয়ার্স, আমরা এদিক ওদিক হাঁটাহাঁটি করছিলাম আর দেখছিলাম জলে উপরের স্তর স্পর্শ করে আছে যে বায়ু, তার ছোটাছুটিতে সমুদ্রের জল কীভাবে অস্থির হয়ে ওঠে, আর সেই অস্থির জলে ঢেউ হয়ে আছড়ে পড়ে সমুদ্র তীরে। ঢেউ কিন্তু জলকে বহন করে এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যায় না, কেবল যে শক্তি বাতাস দিয়ে যায় সে শক্তি ঢেউয়ের সাথে বয়ে যায়। তো ভিউয়ার্স, সমুদ্রকে ভালোবাসি বলে সময় সুযোগ পেলে ছুটে আসি সমুদ্রের কাছে। মানুষ বরাবরই প্রকৃতি প্রেমী, আর প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্যে অনন্য উপাদান হচ্ছে সমুদ্র। নীল সমুদ্রের অপার প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে বিরল। তো ভিউয়ার্স, আবারও আমরা সমুদ্রের ধারে আসব, যেহেতু আমরা এসেছি এখানে সমুদ্রের ধারে সময় কাটাবো বলে। এখন ব্রেকফাস্টের সময় হয়ে এসেছে, ফিরে যাওয়া হোটেলে। তো হোটেলে গিয়ে কিছুটা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে আবারও চলে আসব নদীর ধারে, সমুদ্রের ধারে। আর আজ বাচ্চাদের স্নোরকেলিং বা সার্ফিং করার ইচ্ছে আছে, যদিও সমুদ্র বেশ উত্তাল। দেখা যাক। তো ভিউয়ার্স, আপনারা পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো চলুন তাহলে।